গত সরকারের আমলে চায়নার সঙ্গে আমাদের যে 10,000 কোটি টাকার একটা মেগা প্রজেক্ট হয়েছিল সেটা অলমোস্ট 2-3টা সার্ভের পর এই অর্থায়নটা আসবে এবং আমাদের কাজ শুরু হবে এমন একটা পর্যায়ে গিয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সবাই বলে বন্ধুপ্রতিম রাষ্ট্র, কিন্তু কতটুকু বন্ধুপ্রতিম রাষ্ট্র হলে আমাদের এই সমস্ত একটা রেডি প্রোডাক্টকে তারা আটকায় দিয়েছিল। সুতরাং তাদের এই ভেটো দেওয়ার ফলে আমাদের কাজটা সম্পন্ন হয়নি এবং এর ফলে আমরা এই তিস্তা মেগা প্রজেক্টটা বাস্তবায়নের মুখে এখন পর্যন্ত দেখতে পারিনি। যখন বর্ষা মৌসুমে পানি চলে আসে আপার স্ট্রিম থেকে, তখন আমাদের এই সমস্ত জায়গায় নদীর তীরবর্তী এলাকায় যখন মানুষ গরিব মানুষরা তাদের ফসল ফলান, ধান, পাট, গম, এই সমস্ত কিছু তখন প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ার ফলে কি হয়, তাদের সমস্ত ফসল বন্যার পানিতে ভেসে যায় এবং তাদের ফসল বন্যার পানিতে ভেসে যায়। তার ফলে তারা এমনিতেই দরিদ্রতার মধ্যে দিয়ে কাটিয়ে ওটা ট্রাই করে ফসল আবাদের ফলে কিন্তু তারা আবার দরিদ্র যেটা কোষাগার সেখানে আবার নিমজ্জিত হয়ে যায়। আমাদের অনেক মেগা প্রকল্প থেকে শুরু করে অনেক কিছু প্রকল্প করা হয় যেখানে নদী ভাঙন রোধের জন্য আমাদের পিলার দেওয়া হয়, কিন্তু এটা আসলে সংকুলন হয়ে ওঠে না। কেননা আমাদের যে বড় এখানে নদী ভাঙনের ফলে যখন পানি আমাদের নেমে যায় তখন স্বাভাবিকভাবেই যে আমাদের মাটির যে ধারণ ক্ষমতা থাকে সেটা ভাঙার প্রবণতা অনেক বেড়ে যায় এবং এর ফলে নদীর তীরবর্তীতে যারা বসবাস করে, যারা গরিব মানুষ, তাদের নদী ভাঙনের ফলে তাদের বসস্থান থেকে শুরু করে আবাদি জমি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এটা তাদের জন্য খুব দুঃখজনক এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই সমস্যার কারণ একটি। ইন্ডিয়া হচ্ছে আমাদের আপ স্ট্রিম কান্ট্রি, আমরা হচ্ছে লো স্ট্রিম কান্ট্রি। যখন পানিতে ওভারফ্লো হয় তখন স্বাভাবিকভাবেই পানি উপর থেকে নিচেই আসে, এটাই পানির ধর্ম। সুতরাং যখন ইন্ডিয়াতে বর্ষা হয়, বর্ষার মৌসুমে কি হয়, ইন্ডিয়ার আপার স্ট্রিমের পানিগুলো আমাদের কিছু বেশি ছেড়ে দেয়, তারা বাঁধ ছেড়ে দেওয়ার ফলে। সুতরাং আমাদের নিম্নভূমিটা প্লাবিত হয় এবং এর ফলে আমাদের এখানকার দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের আবাদি জমি, ফসল, বাড়ি সবকিছু বন্যার পানিতে তলিয়ে যায়। এর ফলে তাদের যে জীবনমান এবং জীবনদশা সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আপনাদের কি কি লাভ হবে সেটা? মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের উন্নয়ন হবে। এর ফলে হবে কি, যারা তরুণ শিক্ষিত যুব সমাজ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যারা গরিব আছে, যারা পড়াশোনায় যারা করে ওঠে নাই, তারা লেবার হিসেবে কাজ করবে। এর ফলে আমাদের যেমন ঢাকার মধ্যে গিয়ে গার্মেন্টস শিল্পের কাজ করতে হয়, আমাদের এখানকার অনেক রিক্সা দ্বারায় তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। বাংলাদেশের মানুষ কেমন যেন অন্ধ হয়ে যায়। যখন আমরা সিলেটের বন্যা দেখি, সারা বাংলাদেশের মানুষ ওখানে ত্রাণ নিয়ে যায়। ফেনীতে বন্যা হলে সারা বাংলাদেশের মানুষের অনেক বেশি কনসার্ন, বাট আমাদের প্রত্যেক বছর লালমনিরহাট, উত্তরবঙ্গের রংপুর বিভাগের প্রত্যেক জেলায় প্লাবিত হয়। এটা নিয়ে দেখি সারা বাংলাদেশের মানুষ, আমাদের কিছুদিন আগে একটা বন্ধু খুব ভালো একটা প্রবন্ধ লিখেছিল যে উত্তরবঙ্গে যখন বন্যা হয় সারা বাংলাদেশ কেন অন্ধ থাকো। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই কনসার্ন ইস্যু এবং এটা আমি জানি যে প্রত্যেক গভর্নমেন্টের এই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত। বাস্তবায়ন হচ্ছে না। গত সরকারের আমলে যখন এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছিল যে চায়নার সঙ্গে যখন আমরা বাস্তবায়ন করতে যাব অলমোস্ট, সেই সময় ইন্ডিয়ার ভেটোটা দেওয়ার ফলে আমাদের অলমোস্ট চতুর্দিকে ইন্ডিয়ার অবস্থান। সুতরাং আমাদের উপর তাদের যে একটা দাদাগিরির ভাব ছিল অতীত থেকে আমরা দেখে আসতেছি এবং বর্তমানেও তারা যেভাবে আমাদের উপর ডোমিনেটিং একটা পাওয়ার রোল প্লে করতে চায়, এটা তিস্তা চুক্তিটা যখন চায়নার দিকে হয়ে আসতেছিল তখন তাদের মনে হয়েছে না এটাতে তাদের বেনিফিট হয় না, বরং চায়নার সাথে যদি তাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে, সুতরাং তারা ভাবছে বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেটা আমরা ডমিনেট করে চলি, তারা যদি চায়না এখানে এসে কোনো একটা ডেভেলপমেন্ট করে, এটা তাদের জন্য খুব বেশি শুভকর হয় না। এই জন্যই ইন্ডিয়ার ভেটোর কারণেই বেসিক্যালি এই চুক্তিটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন করতে পারেন। আমার নিজের জায়গা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই অধ্যক্ষ আসিফ দুলুর সাহেবকে, যিনি এতদিন পরেও ইনি আগে থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে এই জন্য কাজ করে আসতেছেন এবং এই সময় তিনি যে উদ্যোগটা নিয়েছেন তিস্তা বাঁচাও কর্মসূচি, এবং এই উদ্যোগে গতকাল এবং আজ লাগাতার 48 ঘন্টা কর্মসূচি যে লাখো জনতার ঢল, এটা অবশ্য দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাই আন্দোলনে সম্পৃক্ত থাকে। কেননা এটা আমাদের জাতীয় ইস্যু, এটা আমাদের কোনো দলের না, কোনো মতের না, এটা আমাদের ন্যায্য হিস্সা তিস্তার পানির এবং এটা আমরা চাই দ্রুত বাস্তবায়ন হোক এবং ইনশাআল্লাহ আমরা আশা করি এটা খুব দ্রুতই বাস্তবায়ন হবে।